আজকের ভিডিওতে আমি টাকা উপার্জন করব সেই নিয়ে আমি কিছু বিষয় টাকা উপার্জন করার কিছু পদ্ধতি আমি একটা ছোট্ট গল্প বলবো। সেই গল্প থেকে আমি মূল বিষয়ে যাব। চলো বলা যাক। কোনো এক স্থানের একজন খুব মহান ব্যক্তি, অর্থাৎ টাকা পয়সার দিক থেকে খুবই মহান। তার দুটো ছেলে ছিল, বড় ছেলে এবং ছোট ছেলে, দুই ছেলে ছিল। তার সেই লোকটার কোনো রকম টাকার অভাব ছিল না। সে প্রচুর পরিশ্রম করে সেই টাকার ভাণ্ডার তৈরি করেছে। তার টাকায় সাহায্য করে তার বড় ছেলে, কিন্তু ছোট ছেলে কোনো রকম সাহায্য করে না। ছোট ছেলে কেবলমাত্র সঙ্গীত নিয়েই পড়ে থাকে সারা দিন রাত। অন্যদিকে বড় ছেলে তাকে ব্যবসার দিকে সাহায্য করে, আরও উন্নতি করে, ব্যবসার দিকে সাহায্য করে, টাকা পয়সার উন্নতি করে। ছোট ছেলে কি করে? সঙ্গীত নিয়ে সারাদিন মেতে থাকে আর টাকাগুলো উড়িয়ে দেয়। এই কথা নিয়ে যখন তাদের বাবা চিন্তিত হয়, তখন ভাবে ছোট ছেলের ভবিষ্যৎ কি হবে। ছোট ছেলে তো সবসময় সঙ্গীত নিয়েই থাকে। এই সমস্ত কথা বাবা ভাবতে থাকে ছোট ছেলের সম্বন্ধে। ছোট ছেলের সম্বন্ধে এই সমস্ত ভাবনা তার মাথায় আসে। তখন সে দুই ছেলেকে ডেকে বলে, ছোট ছেলেকে বলে, বাছা, তুমি তো এই সমস্ত সঙ্গীত নিয়েই থাকো, তোমার ভবিষ্যতের কি হবে? তুমি তো সেই ভবিষ্যতের কথা কিচ্ছু ভাবো না। টাকা পয়সা কিভাবে উপার্জন হবে এই সমস্ত কিছুই তো ভাবো না। তোমার বড় দাদাকে দেখে শেখো, সে কতটা ব্যবসায় আমাকে সাহায্য করছে। তুমিও ব্যবসার কাজে লেগে পড়ো, আমাকে সাহায্য করো, দেখো কতটা উন্নতি হয়। ছোট ছেলেকে এই সমস্ত কথা তার বাবা বলতে থাকে। তখন ছোট ছেলে বলে, বাবা, তুমি টাকা উপার্জন করেছো ঠিকই, কিন্তু তুমি কি কোনো শান্তি বা সুখ পেয়েছো বা কোনো আনন্দ পেয়েছো? আমি আমার সঙ্গীতেই আনন্দ খুঁজে পাই, তাই আমি এই সঙ্গীত নিয়ে থাকি। এই কথা শুনে বাবা কিছুটা হচ্চকিত হলো, এমনকি রেগেও গেল। সে বলল, তোমার ভবিষ্যতের কথা একটুও ভাবছো না? তখন ছোট ছেলে বলল, আমি আমার ভবিষ্যৎ ভাবি না, আমার টাকা পয়সা আছে, আমি কেবলমাত্র আনন্দটাকেই খুঁজি, যেখানে আনন্দ আছে সেখানেই আমি ছুটে যাই। এই কথা শুনে বাবা রেগে গিয়ে বলল, যাক, এখন থেকে ঠিক 1 বছর আমি তোমাদের টাইম দিলাম, যে যে 1 বছরের মধ্যে বেশি সম্পত্তি করতে পারবে, বেশি টাকা পয়সা করতে পারবে, তাকে আমি আমার সমস্ত সম্পত্তি লিখে দেব। আসলে বাবা রেগে গিয়ে এই কথাগুলো বলছিল। সে উপদেশ দিল যে যে বেশি সম্পত্তি করতে পারবে তাকে আমি আমার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেব। আমি বিনা কারণে এরকম ওড়াতে দেব না, যাকে তাকে ওড়াতে দেব না। এই কথাগুলো দুই ছেলেকে বলল। শুরু হলো পরের দিন থেকে তাদের 1 বছরের দিন। বড় ছেলে তো টাকা পয়সা ছিলই, তাই তার বেশি চিন্তা ছিল না। সে জানে সে উন্নতি করতে পারবে, তারই বেশি টাকা হবে। দিন পেরোতে লাগলো। অন্যদিকে ছোট ছেলে তার সঙ্গীত নিয়েই থাকলো, তার ভবিষ্যৎ নিয়ে বা টাকা পয়সা নিয়ে কোনো রকম চিন্তা হলো না। সে কোনো রকম চিন্তা না করে সে কেবলমাত্র সঙ্গীত নিয়েই কাটাতে লাগলো। অন্যদিকে বড় ছেলে ভাবতে লাগলো যে আমার তো টাকা পয়সা আছে, আমার আর টেনশন নেই, আমি ঠিক জিতবো। এই কথা ভেবে ভেবে সে ব্যবসা করতে লাগলো। অন্যদিকে ছোট ছেলে তার সঙ্গীত নিয়েই মেতে রইল। এরকমভাবে দিন কাটতে লাগলো তাদের। যখন 1 বছর শেষের দিকে আসলো, তখন ছোট ছেলের ঘটল একটা অবাক কাণ্ড। ছোট ছেলে তো সঙ্গীত নিয়েই থাকে, রাস্তায় বসে বা কোনো জায়গায় বসে সে সঙ্গীত করে। একদিন কি হলো, তার সঙ্গীতের গলা বা তার সঙ্গীত সেই শহরের যে একজন চারুশিল্পী, সে একজন সঙ্গীত শিল্পী যে শ্রেষ্ঠ, সে শুনলো। এমনকি সে তার সঙ্গীত নিয়ে প্রভাবিত হলো। তখন সেই মহান ব্যক্তি সেই ছোট ছেলেকে
তার সমস্ত দায়ভার দিয়ে দিল। তার কথায় সে অবাক হয়ে সেই সমস্ত দায়ভার ছোট ছেলেকে দিয়ে দিল। ছোট ছেলে নিজেও ভাবতে পারেনি হঠাৎ করে তার জীবনে এরকম মোড় ঘুরবে। তারপর ছোট ছেলে এই সম্পত্তির দিকে আগেও লোভ ছিল না, এখনো তার লোভ নেই। সে সঙ্গীত নিয়ে আরো মেতে উঠল। তার টাকা পয়সাও দ্বিগুণ থেকে দ্বিগুণতর বাড়তে লাগলো। 1 বছর যখন হয়ে গেল তখন বাবার সামনে দুজনে দাঁড় হলো। বাবা নিজেই তাদের ডাকলো। এমনকি বাবা ছোট ছেলের এই কাণ্ড, এই জিনিসটা দেখে সে নিজেই অবাক হলো। এমনকি সে নিজেই দুঃখ প্রকাশ করলো তার কথার জন্য, 1 বছর আগের কথার জন্য। তার বাবা নিজেই শিক্ষা পেল ছোট ছেলের কাছে। সে নিজে শিক্ষা পেয়ে তার বড় ছেলেকে বলল, বাছা তুমি ছোট ভাইয়ের কাছ থেকে কিছু শিক্ষা নিও। কেবলমাত্র ব্যবসা করেই কিছু হয় না। এবার বাবা তার ছোট ছেলেকে বলল, বাছা আমি তোমাকে একটা প্রশ্ন করব। ছোট ছেলে বলল, হ্যাঁ বলো বাবা। তখন বলল, বাছা তুমি এত কম সময়ে কোন সহজ উপায়ে তুমি এতটা টাকা উপার্জন করলে? তখন ছোট ছেলে বলল, বাবা সত্যি বলতে কি আমি টাকা উপার্জনের কথা ভাবিনি, আমি কেবলমাত্র সঙ্গীতকে ভালোবেসে কেবল তারই প্রতি আকৃষ্ট হয়েছিলাম। ভবিষ্যতে কতটা টাকা উপার্জন করছি বা কতটা করব, কতটা করে ফেলেছি সেই সমস্ত কথা আমি কিচ্ছু ভাবিনি। আমি কেবলমাত্র আমার কাজের প্রতি মনোযোগ দিয়েছি, যার ফলে একাই আমার সমস্ত কিছু পাল্টে গেছে। হ্যাঁ, এই কারণে কিছুটা ভাগ্যও আমাদের সাথে জড়িত। এই টাকা উপার্জনের জন্য ভাগ্য আমাদের সাথে কিছুটা জড়িত। এই টাকা উপার্জনের জন্য আমার মহৎ কোনো কাজ নেই। আমি কেবলমাত্র আমার যে কলা কর্মকে আমি গুরুত্ব দিয়েছি, কলা ও কর্মের প্রতি মনোযোগ দিয়েছি। যখন আমি কলা বা কর্ম করি তখন অন্য কোনো প্রতি আমি মনোযোগ দেইনি। টাকা পয়সা কতটা উপার্জন হবে সেই কথাও আমি মাথায় আনিনি, কেবলমাত্র আমার কাজের প্রতি মনোযোগ দিয়েছি। আসলে বাবা তুমি যে প্রশ্নটা করলে যে কি সহজ উপায়, আসলে বলো তো কি টাকা পয়সা উপার্জন করার কোনো সহজ উপায় নেই। অনেক সময় ভাগ্যে চক্রে ঘটে যায়। সত্যি বলতে কর্মের প্রতি মনোযোগ রাখলেই সব সম্ভব। কর্মের প্রতি মনোযোগ রাখলে, টাকা পয়সার কথা ভেবে যদি তোমার কর্মটাকে নষ্ট করো তাহলে তোমার কর্ম নষ্টই হয়ে যাবে। তাই কর্মের কথা ভেবে সময় নষ্ট করো, বরঞ্চ টাকা পয়সা কথার ভেবে নয়। কর্ম করো, ফল পাবে। এই সমস্ত কথাগুলো ছোট ছেলে তার বাবাকে বলতে লাগলো। বাবা তুমি তো সবসময় টাকায় উপার্জন করে গেছো কিন্তু কোনো সুখ পাওনি, কিন্তু আমি আমার কলাটাকে ভালোবেসেছি, এমনকি সুখও পেয়েছি। এর ফলে আমি টাকা পয়সাও পেয়েছি। টাকা পয়সার পেছনে আমি কখনোই ছুটিনি, আমি কেবলমাত্র নিজের কর্ম করে গেছি। দেখেছি কয়েকদিন পরে সেই টাকা পয়সায় আমার পেছন ছুটছে, আমি টাকা পয়সার পেছন না। এই ছোট্ট কথা তার বাবাকে বলল। তার এই ছোট্ট কথায় তার বাবা নিজেও বুঝলো, হ্যাঁ টাকা পয়সা উপার্জন করার জন্য কেবল পরিশ্রমই নয়, টাকা পয়সা উপার্জন করার জন্য কেবল ভাবনাই নয়, যে কাজটা করছো তার প্রতি মনোযোগ দিতে হবে। তার বাবা কিন্তু কেবলমাত্র টাকা করেই চলতো, কিন্তু এর ফলে তার বাবা কিন্তু কোনো ফল পায়নি। কারণ টাকা কিন্তু কয়েকদিন পর শেষ হয়ে যেতে পারে, কিন্তু সুখ কখনো শেষ হবে না, আনন্দ কখনো শেষ নেই। এরকমই আরো উত্তর সহ ছোট ছেলে তার বাবাকে বলল, বাবা তুমি যে এই টাকার উপার্জন করো সেটা তো ব্যাংকে বা কোনো জায়গায় রেখে দাও, সেটা তো অন্য কোনো কাজে লাগাও না। এর ফলে কি হয়, তোমার টাকা ঠিকই তোমার কাছে যায়, কিন্তু এই টাকা তোমার কাছে ঠিকই যায় কিন্তু তুমি এর সৎ ব্যবহার করতে পারো না। তোমার কাছে যে টাকা উপার্জন হয় সেটা যদি অন্যান্য আরো ভালো কাজে ব্যবহার করো
হয়তো তুমি আরও টাকা উপার্জন করতে পারবে। তাই যেটুকু টাকা পাবে সেইটুকু অন্য ভালো সৎ কাজে ব্যবহার করো। দেখো জীবনে কতটা ডেভেলপমেন্ট হয়, কতটা টাকা বাড়বে তোমার জীবনে। কেবলমাত্র তুমি টাকার পেছনে ছুটবে না, টাকা তোমার পেছনে ছুটবে কয়েকদিন পর দেখবে। তাই যতটা উপার্জন হয় সেটা অন্যান্য কাজে বিলিয়ে দিতে শেখো, অন্যান্য কাজে বিলিয়ে দাও, দেখবে একসময় চারিদিক থেকে তোমার টাকা ছুটে আসছে তোমার দিকে। এই সমস্ত কথাগুলো ছোট ছেলে তার বাবাকে বলতে লাগলো। এ থেকে আমরা একটাই শিক্ষা পেলাম যে মানুষ যতই কর্ম করুক কর্মের ফল ঠিকই পাবে। সেই কর্ম যদি সৎ হয় তাহলে ফল ঠিকই পাবে। কর্ম করলে কর্মের প্রতি শুধু মনোযোগ দাও, অন্যদিকে নয়। কর্ম করো, ফল ঠিকই পাবে। কর্ম করো, ফলের চিন্তা করে কখনো বর্তমান সময়টাকে নষ্ট করবে না। টাকা পয়সাও সেরকম। টাকা টাকা হবে ঠিকই, কেবলমাত্র টাকা উপার্জন করার জন্য যে কর্মটা প্রয়োজন সেই দিকে মনোযোগ দাও। তাই আমার ভিডিওতে মূল বিষয় হলো কিভাবে টাকা নিজের পেছনে ছুটবে। কর্ম করে যাও, আরও সফলতা পাবে। আজকের মূল বিষয় এই নিয়েই। চলো আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এই নিয়ে। এরকম মোটিভেশনাল ভিডিও আমার চ্যানেলে হয়ে থাকে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের এইটুকুই ভিডিও।